This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি বেঙ্গল ব্রেকিং। সন্ধ্যাবেলায় সমস্ত বড় খবরের লাইভ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে লিমা রয়েছি। বেশি রাতে মেয়েদের বাইরে বেরোতে নিষেধ করলেন মুখ্যমন্ত্রী। ছাত্রী ধর্ষণের ঘটনায় কার্যত বেসরকারি হাসপাতালকেই দায়ী করলেন মমতা। মেয়েদের রাতে বেরোতে অনুমতি দেওয়া উচিত নয়, জঙ্গল এলাকায় মেয়েদেরও নিজেদের রক্ষা করতে হবে। পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না, মন্তব্য মুখ্যমন্ত্রীর। So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। পুলিশকে অপরাধ বানিয়েছেন পুলিশ মন্ত্রী, আর মেয়েদের উপর দোষ দিচ্ছেন। এটাই তো তালিবানি ফতোয়া। সব সাম্প্রদায়িক, সব মৌলবাদী, সব সঙ্গীরা এই কথাই বলে, যখন কোনো ধর্ষণ হয় মেয়েদের উপর দোষ দেয়। মুখ্যমন্ত্রী খুব নির্দিষ্টভাবে বলছেন যে যে কেউ যে কোনো সময় বেরোতে পারে, কে কখন কোথায় যাবেন এটা তার অধিকার। কিন্তু যদি প্রাইভেট ইউনিভার্সিটি বা এইসব বিষয়গুলোর হয়, যেখানে অনেক অন্য জায়গার মানুষও আসেন পড়তে, ছেলেমেয়েরা, তাদেরও তো একটা সিস্টেম থাকে, যে সেই নিরাপত্তার দিকটাও দেখা উচিত। তার মানে এই নয় যে মেয়েরা রাতে বেরোতে পারবে না। মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে যে কে কখন বেরোবে এটা সম্পূর্ণ তার স্বাধীনতা। ফলে এখানে এরকম কোনো ব্যাপার নেই যে মহিলারা রাতে বেরোতে পারবেন না, এই ধরনের কোনো বক্তব্যই মুখ্যমন্ত্রীর নেই। মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন যে মেয়েরা রাত্রে বেরোবে না, আমি কমিশনে আমাদের কাজ হলো মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়া, মেয়েদের বিপদে পাশে দাঁড়ানো। আমরা ইকুয়ালিটির, জেন্ডার সেন্সিটাইজেশনের কথা বলি, ওমেন এম্পাওয়ারমেন্ট করাই। আমরা মেয়েদের কি করে আত্মনির্ভর হবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে সমান তালে, সমান মেধায়, সমান ক্ষমতা, সমান অধিকার নিয়ে চলবে, এবং কোনো অংশে তারা যে কোনো পুরুষের থেকে কম নয়, সেটা আমাদের কাজ। আমরা কখনোই বলতে পারি না দিনের সন্ধে হয়ে গেলে 12 ঘন্টা সময় আপনি ঘরে তালাবন্ধ রেখে দেবো, বাকি 12 ঘন্টার মধ্যে আপনি কাজ করবেন। ইটস অ্যাবসার্ড ইন 21st সেঞ্চুরি। আমাকে দেখতে হবে আমার সমাজ, আমার সরকার চালানোর জন্য আমার ল পয়েন্টে আমার কোথায় কোন কোন জায়গায় আমার গাফিলতি আছে, যেটা আমি ভীষণভাবে পেয়েছি। হাসিমারায় পৌঁছে এই প্রসঙ্গে কি ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী, শুনুন এবার। আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ট করা হয়েছে। প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমাকে আপনারা কোয়েশ্চেন করবেন আর তারপরে ডিস্টর্ট করবেন। আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন, এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না। আরে প্রথম কথা হচ্ছে, উনি বলছেন মহিলারা, বিশেষ করে গার্ল চাইল্ডরা, উনি ইংরেজিতে যেটা বলেছেন আমি সেটাই বাংলা করে বলছি, আপনি শুনবেন, আমি শোনাচ্ছি, শুনুন ক্যামেরায় দিন। গার্ল চাইল্ডদের রাত্রে বেরোতে না বললেন, এবং বললেন মহিলাদের সুরক্ষা, মহিলাদের নিজেদেরকে বুঝে নিতে। এটা পুলিশ মন্ত্রীর বক্তব্য, এইটাই বাংলার মেয়ে। তিনি বলছেন মহিলাদের সুরক্ষা, মহিলাদেরকে দেখে নিতে হবে। তো উনি পুলিশ মন্ত্রী আছেন কেন? উনি পুলিশ মন্ত্রী আছেন কেন? কামদুনি থেকে অবয়া হয়ে আইকিউ সিটি প্রাইভেট মেডিকেল কলেজ পর্যন্ত তিনি আজকে কনক্লুশন টেনে দিলেন যে আমি মহিলাদেরকে রাত্রিবেলা সুরক্ষা দিতে পারবো না, আমার নির্দেশ হচ্ছে রাত্রে মহিলারা যেন না বেরোয়।
আমার বক্তব্য বিরোধী দলনেতার সূর্যাস্তের পরে দোকান, অফিস, আদালত সব বন্ধ করে দিন লকডাউনের মতো, তাহলে মহিলারা বাড়িতেই থাকবেন। দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, মুখ্যমন্ত্রীর কাছে যথাযথ পদক্ষেপের আর্জি ওড়িশার মুখ্যমন্ত্রীর। অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে, এটাই আমার আর্জি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে বাংলার মুখ্যমন্ত্রীকে কঠোর পদক্ষেপের আর্জি ওড়িশার মুখ্যমন্ত্রীর। পাল্টা জবাব দিলেন মমতা। 3 মাস আগে সৈকতে 3 জনকে ধর্ষণ করা হয়েছিল। ওড়িশা সরকার কি পদক্ষেপ করেছে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত রাজ্যে ধর্ষিতাকে কোর্টে যাওয়ার আগে পুড়িয়ে মারা হয়। বাংলায় যে কোনো অপরাধের ক্ষেত্রেই কঠোর পদক্ষেপ করা হয়, দাবি মুখ্যমন্ত্রীর। There is a private college. The matter nobody is supporting. You tell me when Odisha, before 3 weeks ago, 3 girls are raped in the sea beach. What action is being taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. অনেক ঘটছে রেগুলার, সেখানে তারা কেয়ার করে না। সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোর্টে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয়। আপনারা তো জানেন এসব কেস। আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে আমরা নজর রাখছিলাম, যেখানে তার যে বক্তব্য তার অপব্যাখ্যা করা হচ্ছে বলে বারংবার তিনি বলছেন, এবং যে বক্তব্য তিনি যেটা বলতে চেয়েছিলেন সেই বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম। কিন্তু তার এই যে শেষ যে কথাটা শুনলেন, তার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বক্তব্য আসবে আমাদের কাছে আর কিছুক্ষণের মধ্যেই। কিন্তু তার আগে আরো একবার আপনাদেরকে মুখ্যমন্ত্রী সেই কথাটা শোনাই। There is a private college. The matter nobody is supporting. You tell me when Odisha, before 3 weeks ago, 3 girls are raped in the sea beach. What action is being taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. অনেক ঘটছে রেগুলার, সেখানে তারা কেয়ার করে না। সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোর্টে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয়। আপনারা তো জানেন এসব কেস। আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। উনি বরঞ্চ রেপিস্টদের প্রোটেকশন দেন। অভয়ার দেহ পুড়িয়েছিল বলে সোমনাথ চেয়ারম্যান পানিহাটির, কেষ্টমণ্ডল বোলপুরের আইসির স্ত্রীকে মাকে ধর্ষণ করবে বলেছিল বলে তার সিকিউরিটি বেড়েছে, পদোন্নতি ঘটেছে। কামদুনিতে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত লোকেদেরকে উনি 15টা পিপি চেঞ্জ করে হাইকোর্ট থেকে বেকসুর খালাস করিয়েছেন। উনি রিয়াদ করার কে? উনি তো প্রোটেক্টর অফ দি রেপিস্ট। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল ছাত্রীর গণধর্ষণের ঘটনা, 3 জনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আটক করা হয়েছে 2 জনকে, তাদের মধ্যে একজন নির্যাতিতার সহপাঠী। বাংলার তদন্তে আস্থা নেই জানালেন নির্যাতিতার বাবা। অপু বাউরি, শেখ ফিরদৌস,
শেখ রিয়াজউদ্দিন। বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণে এই 3 জনকে গ্রেফতার করেছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নির্যাতিতার মোবাইল ফোন। আটক করা হয়েছে শেখ নাসিরুদ্দিন ওরফে সম্রাটকে। পুলিশ সূত্রে খবর, 4 জনই স্থানীয় বাসিন্দা। ঘটনাস্থলের কাছেই বিজরা গ্রামের বাসিন্দা ধৃতেরা। 3 জনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আজকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তদন্ত চলছে। আর যখন যেভাবে হবে সব আপনাদেরকে জানাবো। 3 জনকে অ্যারেস্ট করকে কোর্টে আমরা ফরওয়ার্ড করেছি, তদন্ত চলছে, সব রকম অ্যাঙ্গেল দেখা হচ্ছে, সব চলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমি দুর্গাপুরের সেই জায়গাতে রয়েছি যেখানে সেই ডাক্তারি পড়ুয়াকে তাকে দর্শন করা হয় এবং সবথেকে বড় বিষয়, পুলিশ এই সময় পুরো জায়গাটাকে ঘিরে ফেলেছে। ঘটনার প্রায় 48 ঘন্টা হতে চললো, তারপরে কিন্তু পুলিশ এই জায়গাটিকে ঘিরেছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। অধরা অভিযুক্তের খোঁজে ড্রোন ওড়ানো হয়েছে। মেডিকেল কলেজের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সূত্রগুলি জোড়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সন্ধ্যে 7:58 সহপাঠীর সঙ্গে ক্যাম্পাস ছাড়েন নির্যাতিতা। রাত 8:42 একা ফিরে আসেন ছাত্রীর সহপাঠী। এক্সিট গেটের সামনে 500 মিনিট ঘোরাঘুরি করেন। রাত 8:46 ফের চলে যান তরুণীর সহপাঠী। এরপর রাত 9:29 দুজনেই একত্রে ক্যাম্পাসে ফিরে আসেন। রাত 9:32 গার্লস হোস্টেলের দিকে যান নির্যাতিতা। বিবৃতি দিয়ে জানিয়েছে দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরেও তারা কিছু রিপোর্ট করেনি। মেয়েটি হস্টেলে ফিরে যায় এবং হস্টেলে ফিরে যাওয়ার পরে শি ক্লেম যে আমার ফোন হারিয়ে গেছে এবং আমার সঙ্গে এরকম অ্যাসল্ট হয়েছে ক্যাম্পাসের বাইরে। সেই জন্য তখন তাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয় কনসার্ন ডিন এবং প্রিন্সিপাল এবং হসপিটাল অথরিটিকে। তাকে হসপিটালে ভর্তি করা হয়। She right now is under medication and observation. পুলিশ সূত্রে খবর, ধৃত 4 জন এবং নির্যাতিতার সহপাঠীর বয়ানে বিস্তর অসঙ্গতি রয়েছে। মালদার বাসিন্দা নির্যাতিতার সহপাঠী ছাত্রীর সঙ্গে বেরিয়ে ফের একা ফিরে এলেন কেন? ফিরে আসার পরে ফের আবার কোথায় গিয়ে নির্যাতিতার খোঁজ পেলেন? এই বয়ানে কিছু অসঙ্গতি রয়েছে। সহপাঠীর দাবি, ধৃতদের মধ্যে 3 জন কলেজ ক্যাম্পাস থেকে বেরোনোর পর থেকেই পিছু নিয়েছিল। অন্ধকার রাস্তায় আচমকা নির্যাতিতার হাত ধরে জঙ্গলে নিয়ে যায়। প্রশ্ন, তারপরে সহপাঠী ছাত্র কাউকে কিছু জানালেন না কেন? ওই নির্যাতিতার বাবার বয়ান অনুযায়ী তার যে সহপাঠী তাকেও কিনারায় মানে তদন্তের যে আতস কাছে তাকেও দেখা হচ্ছে, তাকেও রাখা হচ্ছে। দাবি করা হচ্ছে যে সেও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। পুলিশ সে ব্যাপারটাও খতিয়ে দেখছে। অন্যদিকে ধৃতদের বয়ানেও রয়েছে অনেক অসঙ্গতি। হেফাজতে নিয়ে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় পুলিশ। সূত্রের খবর, নাসিরুদ্দিন এবং আরও একজনের নাম পাওয়া গিয়েছে। তাদের ভূমিকাও দেখা হচ্ছে। তো আস্থা তো এখন নেই, কেন আমি কি করে জানবো? ওখানে তো আমি অ্যারেস্টের খবর এখনও পাইনি। ওখানে অ্যারেস্ট করুন, দুষ্টামূলক কার্য অনুষ্ঠান করুন। যেমন আমার মেয়ে আজকে সাফার হয়েছে, কি ওরা আর এইভাবে আপনার বেঙ্গালোরের মেয়ে যেমন এই পরিস্থিতি না পড়ো, এইটাই আমি অনুরোধ। নির্যাতিতার বাবা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি মেয়েকে আর পশ্চিমবঙ্গে রাখতে চান না। শুনুন, আমি মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি, আমি এখানে সম্ভবত টিসি নিয়ে আমার ভুবনেশ্বরে অ্যাডমিশন করার জন্য আমি চিন্তা করছি। বিশ্বাস কি করে করব বিশ্বাস? আপনারা দেখছেন 24 ঘন্টা উপরে হয়ে গেল, কিছু অ্যাকশন আমি তো কিছু জানতে পারছি না স্টিল নাও। বলুন আপনি, আমি কিন্তু জানি না, আমার কাছে কিছু খবর। ক্যামেরায় নীলাদ্রি এবং মাখন পাত্রের সঙ্গে জয়ন্ত বিশ্বাস এবং মধুকল্পিতা চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। সাইকেল রাখাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীর সঙ্গে ব্যবসায়ী পুত্রের বচসা। দমদমের পূর্ব সিথি রোডে প্রমোটারের দোকানে ভাঙচুর তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের। সিসিটিভিতে ধরা পড়েছে মারধরের ছবি। আজ দুপুর 12টা নাগাদ দমদম পূর্ব সিথি রোডে প্রমোটার তাপস রায়ের ছেলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সঞ্জিতের সঙ্গে সাইকেল রাখা নিয়ে বাদানুবাদ হয়। পরবর্তীতে দুজনের হাতাহাতি হয়। এরপরে তৃণমূল কর্মী সঞ্জিত ফোন করে কাউন্সিলর তন্দ্রা সরকারের অনুগামীদের খবর দেয়। অভিযোগ, তৃণমূল কর্মীরা এসে পূর্ব সিথি রোডের প্রমোটারের অফিসে ভাঙচুর চালায়। প্রমোটারকে মারধরও করা হয়, এমনকি তার বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। আতঙ্কিত প্রমোটার নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। আমি অফিস থেকে বেরিয়ে ঠেকালাম যে না, এসব করি না। হ্যাঁ, তারপরে সেই ওখান থেকে তো হওয়ার পরে সবাই ওখানে আসলো, ওখানে জনে জনে লোক আসলো, এসে তো আমার অফিসটাকে ভাঙচুর করলো, পরে তারপর আমাকে মারলো। এখন আমি বারবারই বলছি, একটা ঘটনাকে কেন্দ্র করে
তার বাড়িতে গিয়ে যা অফিস ভাঙা আর হচ্ছে তার বাবাকে ধরে মারা, এটা কোন আইনে আছে আমি তো জানি না। পুলিশ পুরো প্রোটেকশন দিয়েছে বাড়িতে। আতঙ্কিত মানে জিনিসটা ওখানে হয়েছে, ছেলে যদি অন্যায়ও করে থাকে, একটা সিনিয়র লোক দুজনকে ডেকে ঠিক আছে মিটমাট করো, সেখানে আমার হাজবেন্ডকে টেনে ওখানে 100-র উপরে লোক এসে মারলো। তারা যে পাড়ার কমিশনার হয়ে জিনিসটা চাপা দেবে, তারা কি পাবলিককে শাসন করবে? তারা জিনিসটাকে আরো বড় অন্যদিকে নিয়ে চলে গেল, অফিস গিয়ে সব ভেঙে এসছে। এক ব্যাপারে এতগুলো রাগ, তার মানে কি তাদের রাগটা ছিল অন্য জায়গায়? আমার ছেলের মারাটা হচ্ছে মিডিয়া একটা, তারা আগের থেকে একদম রেডি ছিল এই ঘটনাটা ঘটাবে বলে, অথচ আমার দুয়ারে এসে দিনের পর দিন টাকা নিয়ে যাচ্ছে। আজ এই পুজো, কাল ওই রক্তদান শিবির, আজ একে খেতে দেবো, কাল ওকে খেতে দেবো। কিসের জন্যে আমরা দেবো, আবার আমাদেরই মারবে? একদম মিথ্যে কথা বলেছে তাপস রায়। উনি দীর্ঘদিনের সিপিএম এর কর্মী, সিপিএম এর পার্টি মেম্বার, এবং তার ছেলেও এবং প্রমোটার, এবং অত্যন্ত উগ্র মেজাজের ছেলে। সে আমাদের দীর্ঘদিনের পুরনো কর্মী। উনি সাইকেলটা রাস্তার উপর দাঁড় করিয়ে ফোনে কথা বলছেন, ওনার ছেলে বুলেটটা নিয়ে এসে ঢুকে বলছে এখানে কেন দাঁড়িয়ে এসে কথা বলছে, এটা তাদের অফিস। তখন উনি বলেছেন আমি তো এখানে দাঁড়াবো না, আমি এখানে ফোনে কথা বলছি। ছেলেটি দুমদাম করে তার উপর হাত চালিয়ে দেয়, তার বুকে ব্যথা নিয়ে এসে হাসপাতালে ভর্তি হয়েছিল, তার বুকে ঘুষি মারে, তার মুখে মারে, হাতটা ফুলে গেছে। তারা উল্টে মারধর করেছে, আর তাপস রায়ের গায়ে কোনো রকম হাত তোলা হয়নি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং বানানো।